Write a biography of Mother Teresa using the following information 10. নিচেতেই কিছু হিন্টস বা পয়েন্টস দেওয়া আছে, ওই পয়েন্টস বা হিন্টসগুলোকে একত্রিত করে 10 নাম্বারের একটি বায়োগ্রাফি লিখতে হয় মাদার টেরেজার উপর। এবং এখানে শব্দের লিমিট কিছু বলা নাই, তোমাকে লিখতে হবে 100 থেকে 120 শব্দে। এখানে আমি এই বায়োগ্রাফিটি 120 শব্দে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আর এই বায়োগ্রাফি রাইটিংটি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পয়েন্টসগুলো পড়ছি। ফুল নেম অ্যাগনেস গোয়েনসা বোজেক্সকিউ, বর্ন ইন অগাস্ট 1910, তিনি 1910 সালে জন্মগ্রহণ করেন অগাস্ট মাসে। কেম টু ইন্ডিয়া ইন 1928, 1928 সালে ভারতে চলে আসেন। সার্ভড লাইফ লং ফর দ্য পুয়ার অ্যান্ড ডিস্ট্রেসড, গরিব এবং অসহায়দের জন্য তিনি জীবনব্যাপী সেবা করে গেছেন। ফাউন্ডার অফ দ্য মিশনারিজ অফ চ্যারিটি, তিনি মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। অলসো ফাউন্ডেড নির্মল হৃদয়, তিনি নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন। নোবেল প্রাইজ ফর পিস ইন 1979, 1979 সালে তিনি নোবেল পুরস্কার পান শান্তির জন্য। ভারতরত্ন ইন 1980, 1980 সালে ভারতরত্ন পান। ডাইড অন 5 সেপ্টেম্বর 1997, 1997 সালে 5ই সেপ্টেম্বর তিনি মারা যান। তো কিছুই নয়, জলের মতো সহজ। তোমাদেরকে প্রথমে একটা টাইটেল দিতে হবে। এখানে আমি টাইটেল দিয়েছি মাদার টেরেজা দরিদ্রদের সন্ত। তো টাইটেলটা লিখবে এভাবে, মাদার টেরেজা, MOTHER মাদার, টেরেজা TERESA, মাদার টেরেজা, কোলন চিহ্ন দেবে, দরিদ্রদের সন্ত, তার মানে দ্য সেন্ট, SAINT, দ্য সেন্ট অফ দ্য পুয়ার, দরিদ্রদের সন্ত। তাহলে কি বললাম? মাদার টেরেজা দ্য সেন্ট অফ দ্য পুয়ার, দরিদ্রদের সন্ত। এরপর তোমাকে অবশ্যই একটা ইন্ট্রোডাকশান দিতে হবে। আমি এখানে ইন্ট্রোডাকশান দিয়েছি, ভালোবাসায় ভরা হৃদয় পৃথিবীকে বদলে দিতে পারে, মাদার টেরেজা তা প্রমাণ করেছেন। তাহলে ভালোবাসায় ভরা হৃদয়, তার ইংলিশ কি? আ হার্ট ফুল অফ লাভ, আ হার্ট, HEART, আ হার্ট, ফুল, FULL, ফুল of love, LOVE. A heart full of love can change, can change, 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 পরিবর্তন করতে পারে দ্য ওয়ার্ল্ড, WORLD, ছোট্ট হাইপেন। মাদার টেরেজা তা প্রমাণ করেছেন। মাদার টেরেজা, MOTHER মাদার, টেরেজা TERESA, টেরেজা, proved it, PROVED, proved it, it, stop. ভালোবাসায় ভরা হৃদয় পৃথিবীকে বদলে দিতে পারে, মাদার টেরেসা তা প্রমাণ করেছেন। আ হার্ট ফুল অফ লাভ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, মাদার টেরেসা প্রুভড ইট। ভালোবাসায় ভরা হৃদয় পৃথিবীকে বদলে দিতে পারে, মাদার টেরেসা তা প্রমাণ করেছেন। নেক্সট, ফার্স্ট পয়েন্ট, অ্যাগনেস গোয়েংসা বোজেক্সকিউ, বর্ন ইন অগাস্ট 1910। মাদার টেরেজার জন্ম 1910 সালের অগাস্ট মাসে অ্যালবেনিয়ায় অ্যাগনেস গোনসা বোজেক্সকিউ নামে। তাহলে মাদার টেরেজা জন্মগ্রহণ করেন। কীভাবে সেন্টেন্সটা লিখবে তোমরা? লিখবে এভাবে, মাদার টেরেজা ওয়াজ বর্ন, MOTHER মাদার, টেরেজা TERESA, মাদার টেরেজা ওয়াজ বর্ন, WS ওয়াজ বর্ন, BORN, বর্ন, জন্মগ্রহণ করেন। অ্যাজ, হিন্ডসেন পুরো নামটা লেখা আছে, দেখে দেখে লিখবে, অ্যাগনেস, AGNES, অ্যাগনেস গোয়েনসা, GONXHA, গোয়েংসা বোজেক্সকিউ, বিশাল বড় বানান, বোজেক্সকিউ, BOJAXXHIU, বোজেক্সকিউ। ইন অগাস্ট মাসে জন্মগ্রহণ করেন। AUGUST, ইন অগাস্ট 1910, 1910 সালে। ইন অ্যালবেনিয়া, ALBANIA, অ্যালবেনিয়া, স্টপ।
মাদার টেরেসার জন্ম 1910 সালের আগস্ট মাসে অ্যালবেনিয়ায় অ্যাগনেস গোয়েন্সা বোজেস্কিউ নামে। মাদার টেরেসা ওয়াজ বর্ন অ্যাজ অ্যাগনেস গোয়েন্সা বোজেস্কিউ ইন অগাস্ট 1910 ইন অ্যালবেনিয়া। তো মাদার টেরেসা যিনি জন্মগ্রহণ করেন অ্যাগনেস গোয়েন্সা বোজেস্কিউ নামে 1910 সালের অগাস্ট মাসে অ্যালবেনিয়ায়। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, কেম টু ইন্ডিয়া ইন 1928, তিনি 1928 সালে ভারতে আসেন। তাহলে তিনি চলে আসেন ভারতে। সি কেম টু ইন্ডিয়া, সি কেম টু ইন্ডিয়া, তিনি ভারতে আসেন ইন 1928, 1928 সালে। তিনি 1928 সালে ভারতে আসেন। সি কেম টু ইন্ডিয়া, তিনি ভারতে চলে আসেন ইন 1928, 1928 সালে। নেক্সট পয়েন্ট, সার্ভড লাইফ লং ফর দ্য পুয়ার অ্যান্ড ডিস্ট্রেসড, দরিদ্র ও অসুস্থদের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। দরিদ্র ও অসুস্থদের প্রতি তার গভীর ভালোবাসা ছিল, তার মানে তিনি অনুভব করেছিলেন গভীর ভালোবাসা। সি ফেল্ট, FELT, ফেল্ট, ডিপ, DEEP, ডিপ লাভ, সি ফেল্ট ডিপ লাভ, কাদের প্রতি? ফর দ্য পুয়ার, ফর দ্য পুয়ার অ্যান্ড ডিস্ট্রেসড, DISTRESSED, স্টপ। দরিদ্র অসুস্থদের প্রতি তিনি গভীর ভালোবাসা ছিল, মানে তিনি অনুভব করেছিলেন। সি ফেল্ট ডিপ লাভ ফর দ্য পুয়ার অ্যান্ড ডিস্ট্রেসড। নেক্সট, তিনি সারা জীবন তাদের সেবা করেছেন। তাহলে তিনি করেছেন সেবা। সি সার্ভড, মানে তিনি সেবা করেছেন। সি সার্ভ, SERVED হয় পাস্ট টেন্সে। সি সার্ভড দেম, TIGM, দেম অল হার লাইফ, তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন সেবা করে গেছেন। স্টপ। তিনি সারা জীবন তাদের সেবা করেছেন। সি সার্ভড দেম অল হার লাইফ, তিনি তাদের প্রত্যেককে, মানে তিনি তাদেরকে সারা জীবন সেবা করে গেছেন। নেক্সট পয়েন্ট, ফাউন্ডার অফ দ্য মিশনারিজ অফ চ্যারিটি, তিনি কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি শুরু করেছিলেন। তাহলে তিনি শুরু করেছিলেন, সি স্টার্টেড, STARTED, সি স্টার্টেড, তিনি শুরু করেছিলেন। দ্য মিশনারিজ, MISSIONARIES, সি স্টার্টেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি, CHARITY, she started the missionaries of charity in Kolkata, KOLKATA, stop। তিনি কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি শুরু করেছিলেন। সি স্টার্টেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি ইন কলকাতা। নেক্সট, অলসো ফাউন্ডেড নির্মল হৃদয়, তিনি মৃতদের জন্য একটি আবাসস্থল নির্মল হৃদয় ও প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে তিনি প্রতিষ্ঠা করেছিলেন নির্মল হৃদয়। সি অলসো ফাউন্ডেড, FOUNDED, সি অলসো ফাউন্ডেড নির্মল হৃদয়, NIRMAL, নির্মল হৃদয়, HRIDAY, হৃদয় কোটেশনের মধ্যে রাখবেন। নির্মল হৃদয়টা কি? হোম, একটি হোম ফর দ্য ডাইং, মৃতদের জন্য একটি আবাসস্থল। তিনি মৃতদের জন্য একটি আবাসস্থল নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন। সি অলসো ফাউন্ডেড নির্মল হৃদয়, হোম ফর দ্য ডাইং। নেক্সট সেন্টেন্স, সারা বিশ্বের মানুষ তাকে ভালোবাসত ও শ্রদ্ধা করত। তাহলে সারা বিশ্বের মানুষ, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, পিপল, PEOPLE, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড, তাকে ভালোবাসত। লাভড, LOVED, লাভড অ্যান্ড রেসপেক্টেড হার, RESPECTED, রেসপেক্টেড হার, HER, হার, স্টপ। সারা বিশ্বের মানুষ তাকে ভালোবাসত ও শ্রদ্ধা করত। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড
লাভড অ্যান্ড রেসপেক্টেড হার, সারা বিশ্বের মানুষ তাকে ভালোবাসত এবং শ্রদ্ধা করত। নেক্সট, নোবেল প্রাইজ ফর পিস ইন 1979, ভারতরত্ন ইন 1980। তিনি 1979 সালে নোবেল শান্তি পুরস্কার এবং 1980 সালে ভারতরত্ন লাভ করেন। কি হবে তাহলে সেন্টেন্সটা? তাহলে তিনি জয়লাভ করেন, CON জয়লাভ করেন দ্য নোবেল NOBEL নোবেল পিস প্রাইজ, PEAC পিস প্রাইজ, PRIZ প্রাইজ ইন 1979 and Bharat Ratna Ratna in 1980. Stop. She won the Nobel Peace Prize, তিনি নোবেল শান্তি পুরস্কার পান in 1979 1979 সালে, and ভারত রত্ন in 1980, আর 1980 সালে ভারত রত্ন পান। তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করেছিলেন। তাহলে তিনি কাজ করেছিলেন, সি ওয়ার্কড, WORKED, সি ওয়ার্ক তিনি কাজ করেছিলেন টিল হার লাস্ট ব্রেথ, BREATH স্টপ। তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করেছিলেন, সি ওয়ার্কড টিল হার লাস্ট ব্রেথ। নেক্সট, ডায়েড অন 5 সেপ্টেম্বর 1997, তিনি 1997 সালে 5 সেপ্টেম্বর মারা যান। তাহলে তিনি মারা যান, সি ডায়েড, DIED, সি ডায়েড তিনি মারা যান অন 5 সেপ্টেম্বর, SEPTEMBER 5 সেপ্টেম্বর মারা যান 1997, 1997 সালে। তাহলে তিনি মারা যান, সি ডায়েড অন 5 সেপ্টেম্বর 1997, 1997 সালে। নেক্সট, বিশ্ব তাকে দয়া ও সেবার একজন সত্যিকারের দেবদূত হিসাবে স্মরণ করে। তাহলে বিশ্ব কি স্মরণ করে? বিশ্ব মানে বিশ্বের মানুষজন। তার মানে লিখবে দ্য ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড রিমেম্বার্স, এখনও তাকে স্মরণ করে, REMEMBERS, রিমেম্বার্স, হার, HER, অ্যাজ এ ট্রু, TRUE, অ্যাঞ্জেল, ANGEL, অ্যাঞ্জেল অফ কাইন্ডনেস, দয়ার, অ্যান্ড সার্ভিস, সেবার। স্টপ। বিশ্ব তাকে দয়া ও সেবার একজন সত্যিকারের দেবদূত হিসেবে স্মরণ করে। দ্য ওয়ার্ল্ড রিমেম্বার্স হার, বিশ্ব তাকে স্মরণ করে অ্যাজ এ ট্রু অ্যাঞ্জেল, একজন সত্যিকারের দেবদূত হিসাবে, অফ কাইন্ডনেস, দয়ার, অ্যান্ড সার্ভিস এবং সেবার।